ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি 2 বছরের ছোট বাচ্চাদের কামিজ কাটিং ও সেলাই দেখাবো। তো কথা না বাড়িয়ে কাটিংয়ে চলে আসি। এখানে 4 ভাঁজ কাপড় আছে। কাপড়টা আছে 9 ইঞ্চি লম্বা। তো উপরে আমি বডির কাপড়টা আলাদা দিব। এজন্য একটা এক কালার কাপড় নিয়ে নিয়েছি। এরপর উপরে বসিয়ে নেওয়ার পর টোটাল লম্বা হলো 15 ইঞ্চি, উপরেরটা 6 ইঞ্চি। তো গলা নিয়ে নিচ্ছি 2, কাঁধ 2 এবং আর্মহোল নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি এবং বডি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চিতে। এরপর উপর থেকে জামার ফাড়া নিচ্ছি 10 ইঞ্চিতে। এরপর কোমরের মাপও 6 ইঞ্চিতে মেপে নিচ্ছি আর পেটে নিচ্ছি 5.5 ইঞ্চি। এরপর আর্মহোলে রাউন্ড শেপ দিয়ে নিব। এরপর এই মাপ অনুযায়ী কেটে নেব। এই জামাটি কিন্তু আমি টুকরা কাপড় দিয়ে তৈরি করছি, এজন্য উপরে আরেকটা এক কালার কাপড় দিয়ে ডিজাইন করে নেব। এরপর এখানে 15 ইঞ্চি হলো, জামাটা আরও একটু লম্বা করতে হবে, তাই নিচে এখানে আরেকটা কাপড় নিয়ে নিয়েছি 4 ইঞ্চি লম্বা এবং এটাকে এভাবে 2 ভাঁজ করে দিব। তো এরপর লম্বা থাকবে এখানে 16.5 ইঞ্চি আছে, সেলাইয়ের পর 16 ইঞ্চি থাকবে। এখানে হাতার জন্য 10 ইঞ্চি লম্বা একটা কাপড় আছে আর সামনের এক কালার কাপড়টা 3.5 ইঞ্চি আছে। তো এটাও সামনে বসিয়ে দিয়ে তারপর 11 ইঞ্চি কাপড় হলো, সেলাইয়ের পর 10 ইঞ্চি থাকবে আর এখানে 2 ইঞ্চি নিয়ে হাতার রাউন্ড শেপটা দিয়ে নিয়েছি। যেহেতু শীত চলে আসছে তাই লম্বা হাতায় নিয়েছি। এবার সেলাইয়ে চলে আসলাম। এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি আর একটু লেস নিয়ে নিয়েছি গলায় ডিজাইন করার জন্য। লেসটাকে এভাবে উল্টা করে লেসের উপর দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এরপর এভাবে এনে চাপ সেলাই দিয়ে নেব। এক পাশ সেলাইয়ের পর এই যে অন্য আরেকটা কাপড় আছে, এখানে আবার লেসটা উল্টা করে বসিয়ে লেসের উপর দিয়ে সেলাই দিয়ে দিব। এরপর এই পাশে আবারও চাপ সেলাই দিয়ে নিব। এরপরে কাপড়টা আমি একটু বেশি নিয়েছি, একটু চিকন করে নিব কাপড়টাকে। এরকম করে নেওয়ার পর সামনের পার্টের বডির পার্টটা যে ছিল এটাতে এইভাবে কাপড়টা ভিতরের দিকে উল্টে দিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি। এক সাইডে এভাবে সেলাই করার পর আরেক সাইডেও ভিতরের দিকে কাপড়টা এভাবে দিয়ে একটু পাইপিনের মতো করে কাপড়টাকে রেখেছি। এরপর একটা সেলাই দিয়ে জামার সাথে আটকে নিয়েছি। এরপর আরও একটা লেস নিয়ে নিয়েছি, লেসটা আমি একটু ফাঁকা রেখে তারপরে এক পাশে লাগাচ্ছি। এরপরে এই পাশেও লাগিয়ে নেব। এবার এই কাপড়টা নিচের কাপড়ের সাথে জোড়া দিয়ে নেব। জোড়া দিয়ে একসাথে করে নিচ্ছি। এরপর এখানে যে জোড়াটা দিলাম এই জোড়ার মধ্যেও আবার একটু লেস লাগিয়ে দেব। লেসটা একদমই চিকন, একটা সেলাই দিয়ে আটকে নিলেই হয়ে যায়। তো নিচের যে কাপড়টা আমি এক্সট্রা বসাবো সেটাও আগে বসিয়ে নিচ্ছি। এভাবে কাপড়টা নিচে দিয়ে সেলাই দিচ্ছি। এরপর কাপড়টাকে এভাবে ভাঁজ করে ফ্রন্ট পার্ট থেকে চাপ সেলাই দিয়ে আটকে নেব। এতে জামার লম্বাটাও একটু বাড়লো, একটু ডিজাইনও হলো। এরপর গলা বানিয়ে নিয়েছি গুল গলা। তো গলাটা এভাবে আমি লাগিয়ে নিচ্ছি। গলাটা আমি বক্রম কেটে নিয়েছিলাম। তো গলাটা এভাবে লাগানোর পর 1/2 ইঞ্চি কাপড় রেখে বাকিটা কেটে নিচ্ছি। এরপর এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে যেন গলার ফিনিশিং ভালো আসে। এরপর বক্রমটাকে এভাবে উল্টিয়ে একটা সেলাই দিয়ে দিতে হবে। এভাবে পিছনের গলাটাও তৈরি করে নেব। তো পিছনের গলাটা তৈরি করার পর আগে ফাড়াটা দিয়ে নিব, তারপর দুইটা পার্ট একসাথে জয়েন্ট করব। তো এখানে আমি একটু ফাড়া দিব। ফাড়ার জন্য কেটে নিয়েছি মাঝখান থেকে। তারপর একটা কাপড় দিয়ে এভাবে পট্টি লাগাবো। এক পাশে ফ্রন্ট পার্ট থেকেই লাগাচ্ছি। তারপর কাপড়টাকে এভাবে উল্টিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে সেলাই দিয়ে দিব। এই পাশটাতে বুতাম ঘর হবে, তো এই পাশটা একটু মোটা করে দিতে হয়। এরপর আরেক পাশের এবার কিন্তু ব্যাক পার্ট থেকে শুরু করব। তো এবার ব্যাক পার্ট থেকে এভাবে শুরু করে ফ্রন্ট পার্টে নিয়ে আসব। তারপর এভাবে একটু বাড়তি রেখে ভাঁজ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। এই পাশে বুতামগুলা বসবে। এরপর দুইটা পার্ট একসাথে আটকে নিব, একটার উপরে আরেকটা বসিয়ে। এরপর নিচের পার্টের সাথে এটা একবারে সেলাই করে দিব। এই তো সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর নিচে যে কাপড়টা বসিয়েছিলাম সেটাও সেলাই করে নিব। এরপর কাঁধ দুটো একসাথে জোড়া দিয়ে নেব। তো গলাটা সুন্দর করে সমান করে ধরে কাঁধটা সেলাই করে নিচ্ছি। এই তো গলাটা এরকম হয়েছে। এবার বডিটা মেপে নেব।
এখন কোমরে মেপে নিচ্ছি প্রথমে 11.5 ইঞ্চি, পেটে দিচ্ছি 11 ইঞ্চি এবং বডি দিচ্ছি 11.5 ইঞ্চি। বাচ্চাদের জামা তো সব দিকে প্রায় সমানই হয়। এরপর বডি দুই পাশ থেকে সেলাই করে নিলাম। এবার দুই সাইড ভেঙে নিব। এভাবে কাপড়টাকে ভেঙে নিচ্ছি। এক পাশ থেকে এভাবে সুন্দর করে সমান করে ভেঙে উপরের সাইডটাতে এসে এভাবে করে ভেঙে নিব। একইভাবে দুই সাইড ভেঙে নিতে হবে। তো এক সাইডে এভাবে সেলাই দেওয়ার পর ডাবল সেলাইটাও দিয়ে নিচ্ছি একদম কর্নার দিয়ে। তো এই সাইডে এভাবে ভাঙার পর আরেক সাইডে এইভাবে ভেঙে নিয়েছি। এবার হাতাটা তো আমি ওই সামনের কাপড়টা লাগিয়ে নিয়েছি। এরপর মুহুরি মেপে নিচ্ছি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি মেপে তারপর এতটুকু এসে তারপর আবার জামার বুগলের সাথে সুন্দর করে মেপে সমান করে নিয়েছি। তো এইভাবে হাতাটা তৈরি করে নেওয়ার পর হাতাটাকে ভিতরের দিকে দিয়ে তারপরে সেলাইটা করে নেব। এইভাবে দুইটা হাতা আমি তৈরি করে নেব। এই জামাটি কিন্তু 2 বছর বা 1.5 বছরের বাচ্চারা পরতে পারবে। আমি একটু ছোট করে বানিয়েছি যেহেতু বাচ্চাদের জামা। জামাটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও সুন্দর সুন্দর ডিজাইন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।